আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে, যার নাম ক্যাপসুল সিস্টোসান। এই ওষুধটি সাধারণত মূত্রথলির কিছু বিশেষ সমস্যার চিকিৎসায় ব্যবহার করা হয়। আজকের ভিডিওতে আমরা জানব সিস্টোসান কি, এটি কিভাবে কাজ করে, কিভাবে খেতে হয়, এর পার্শ্ব প্রতিক্রিয়া কি কি, কারা এই ওষুধ খাবেন না, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সিস্টোসান কি? সিস্টোসান হলো একটি ক্যাপসুল ঔষধ। এতে থাকে পেন্টোসান পলিসালফেট সোডিয়াম নামের একটি উপাদান। এই উপাদানটি মূলত মূত্রথলির ভেতরে আবরণকে রক্ষা করতে সাহায্য করে। যখন মূত্রথলির ভেতরে প্রোটেক্টিভ লেয়ার নষ্ট হয়ে যায়, তখন বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, যেমন প্রস্রাবের সময় ব্যথা, বারবার প্রস্রাব হওয়া, তলপেটে জ্বালা, প্রস্রাবের অস্বস্তি। এই সমস্যাগুলো কমাতে সিস্টোসান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। সিস্টোসান কি কি রোগে ব্যবহার হয়? ডাক্তাররা সাধারণত সিস্টোসান ব্যবহার করেন কিছু নির্দিষ্ট সমস্যায়। ১. ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিস। এটি একটি দীর্ঘমেয়াদী মূত্রথলির রোগ। এতে রোগীর মূত্রথলিতে ব্যথা হয়, বারবার প্রস্রাবের বেগ আসে, প্রস্রাব করার সময় জ্বালা করে। এই অবস্থায় সিস্টোসান মূত্রথলির ক্ষতিগ্রস্ত আবরণকে ঠিক করতে সাহায্য করে। ২. ব্লেডার পেইন সিন্ড্রোম। কিছু মানুষের মূত্রথলিতে দীর্ঘদিন ধরে ব্যথা থাকে। এই অবস্থাতে এই ওষুধটি ব্যবহার করা হয়। ৩. ক্রনিক ব্লেডার ইরিটেশন। দীর্ঘদিনের মূত্রথলির জ্বালা-পোড়া কমাতেও এই ওষুধ ব্যবহার করা হয়। সিস্টোসান কিভাবে কাজ করে? আমাদের মূত্রথলির ভেতরে একটি প্রোটেক্টিভ লেয়ার থাকে। এই লেয়ারটি মূত্রের ক্ষতিকর উপাদান থেকে মূত্রথলিকে রক্ষা করে। যদি এই লেয়ার ক্ষতিগ্রস্ত হয়, তাহলে মূত্রথলি সংবেদনশীল হয়ে যায়, ব্যথা শুরু হয়, জ্বালা বাড়ে। পেন্টোসান পলিসালফেট সোডিয়াম এই ক্ষতিগ্রস্ত লেয়ারকে পুনরায় তৈরি করতে সাহায্য করে। ফলে ধীরে ধীরে ব্যথা কমে, জ্বালা কমে, মূত্রথলি স্বাভাবিক হতে শুরু করে। প্রিয় বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ভিডিও সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন। কিভাবে খেতে হয়? সাধারণত ডাক্তাররা সিস্টোসান খাওয়ার পরামর্শ দেন। প্রতিবার একটি ক্যাপসুল দিনে ৩ বার সেবন করতে হবে, সকালে, দুপুরে ও রাতে। তবে ডোজ রোগীর অবস্থা অনুযায়ী পরিবর্তন হতে পারে। কিছু গুরুত্বপূর্ণ নিয়ম: খাবারের ১ ঘন্টা আগে বা ২ ঘন্টা পরে খেতে হয়। পর্যাপ্ত পানি দিয়ে খেতে হবে। নিয়মিত সময়ে খাওয়া গুরুত্বপূর্ণ। নিজে নিজে ডোজ পরিবর্তন করবেন না। পার্শ্ব প্রতিক্রিয়া: সব ওষুধের মতো সিস্টোসান এরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, যেমন বমি বমি ভাব, ডায়রিয়া, মাথা ঘোরা, পেটে অস্বস্তি, মাথা ব্যথা। তবে কিছু বিরল ক্ষেত্রে হতে পারে চুল পড়া, সহজে রক্তপাত হওয়া। যদি গুরুতর কোনো সমস্যা দেখা দেয়, তাহলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন। কারা এই ওষুধ খাবেন না? কিছু ক্ষেত্রে এই ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, যেমন যাদের রক্তক্ষরণ সমস্যা আছে, যারা ব্লাড থিনার ওষুধ খাচ্ছেন, গর্ভবতী নারী, স্তন্যদানকারী মা। এছাড়াও যদি কোনো ওষুধে অ্যালার্জি থাকে, তাহলে আগে ডাক্তারকে জানাতে হবে। গুরুতর সতর্কতা: এই ওষুধ খাওয়ার সময় কিছু বিষয় মনে রাখতে হবে। নিজে নিজে ওষুধ শুরু করবেন না। নির্ধারিত সময়ে খেতে হবে। দীর্ঘদিন খেতে হলে নিয়মিত ডাক্তার দেখাতে হবে, কারণ এই ওষুধের প্রভাব ধীরে ধীরে দেখা যায়। এই ছিল এই ওষুধের বিস্তারিত আলোচনা। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। আর যারা কুফরি করবে ও আমার নির্দেশগুলোকে অস্বীকার করবে, তারাই জাহান্নামী, সেখানে তারা চিরকাল থাকবে। সূরা আল বাকারা, আয়াত ৩৯।